হ্যালো বন্ধুরা, আমি পুতুলের ঘর ব্লগ থেকে বলছি। তোমাদের সবাইকে স্বাগত। শুভ সন্ধ্যায় ছাড়লাম আজকে ভিডিওটা শুভ রথযাত্রা নিয়ে। তোমরা দেখো, ভালো লাগবে। আমি এই ভোলানন্দ আশ্রমে ব্যারাকপুরে পৌঁছালাম। এখন পৌঁছিয়ে দেখছি রথটা বেরিয়ে আসছে। তখন আমি রাস্তায় দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে ভিডিওটা তুললাম। দেখো তোমরা, গিয়ে দেখি প্রচুর লোক। আমার যেতে দেরি হয়ে গিয়েছিল। তারপরে সেই খানিকটা ভিডিওটা তুললাম, মেন রোড অবধি গেছিলাম, তারপরে আর যেতে পারিনি, ফিরে চলে এসেছিলাম। দেখো এখন রথটা টানছি, বা সবাই মিলে টানছে। আমি ভিডিও করেছি, রথও টানছি। এই শুভ রথযাত্রা নিয়ে ভিডিওটা ছাড়লাম। হ্যাঁ, তোমরা দেখো, তোমাদের সবাই ভালো লাগবে আশা করি। রথের ভিডিও তো সকলেরই ভালো লাগবে, কেন বছরের উৎসব, এগুলো খুবই ভালো লাগে। আমি রথের সামনেটা তুলতে পারিনি, কেন অনেক ভিড়। ওখানে অনেক পুলিশও আছে, অনেক ভিড়। প্রথমে যদি গিয়ে পৌঁছে যেতাম তাহলে সামনেরটা তুলতে পারতাম। সামনেরটা তুলেছি, পরে তুলেছি, দেখো, দেখতে পাবে। দেখো, সব মিশনের বাচ্চারা আছে, গার্জিয়ানরা আছে, সবাই ভিডিও করছে। আমার দাদাকে বলছি, দাদা রথ টান। দাদা আমারে বলছে তুমি টানো। তা আমি বলছি তাহলে তুই ভিডিওটা কর। তা বলছে না, আমি রথ টানবো না, ভিডিও করব। তা আমিই টেনেছি, আমিই আবার করেছি, ওই জন্যে ভালো করে তুলতে পারিনি। প্রচুর ভিড় তো। তাও টেনেছি। যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগবে। খুব শর্ট টাইমের মধ্যে ভিডিওটা তৈরি করেছি। এই ভোলানন্দ আশ্রমের সামনে দিয়ে এসে এই মেন রাস্তাটা তোমার 1.5 মিনিটের পথ। যাই হোক, রথ আসছে বলে সবাই আসছে, একটু দেরি হচ্ছে। এই এখন মেন রোডে উঠছে, এই শ্যাওড়াপুলির দিকে রওনা দেবে, বুঝলে। এই মেন রোডে উঠে গেল। আমার দাদাও রথ টানতে টানতে ওদের সাথে চলে যাচ্ছে। আমি আর যেতে পারলাম না, ফিরে আসলাম। এবার চললো রথ, আমি পিছিয়ে আছি। এই শ্যাওড়াপুলির দিকে রওনা দিল রথ এবার। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা তুলছি পিছন দিকতে। দেখো কত পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশগুলো সব চলে গেছে। এই মাঠে এসে গেছি। মাঠটা দেখো, রথটা বেরিয়ে যাওয়ার পরে ফাঁকা হয়ে গেছে।
কত লোক ছিল তখন মাঠে। তারপরে ফোনে আর চার্জ ছিল না, আর তুলতে পারিনি। হ্যাঁ।